অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে যারা খুশি হবে, ভোট পেছালে যাদের লাভ হবে তারাই হাদির ঘাতক মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীতে দলটির বিজয় দিবসের আলোচনায় যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। সরকার বিরোধী ষড়যন্ত্রের সতর্ক বার্তাও দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মহান বিজয় দিবস সামনে রেখে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। ব্যানার ফেস্টুনে সাজানো মিলনায়তনে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর পরিবেশ। সরাসরি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র। তারেক রহমান বলেন, ওসমান হাদিকে গুলি করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। সরকার ব্যর্থ হলে কারা লাভবান হবে, নির্বাচন বিলম্বিত হলে কার স্বার্থ রক্ষা হবে, এই প্রশ্নগুলোর উত্তরেই হামলাকারীদের পরিচয় লুকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ শত্রুমুক্ত হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত, গত ১৬ বছরে একের পর এক প্রহসনের নির্বাচন, গণতান্ত্রিক অধিকার হরণ, সংবাদপত্র ও বাক স্বাধীনতা দমন করে জনগণকে অধিকারহীন করা হয়েছে। ১৯৭১ সালে প্রমাণিত হয়েছে, ২০২৪ সালে প্রমাণিত হয়েছে, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এর আগে সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাদির উপর হামলাকারীকে চিহ্নিত করা গেছে এবং সে আওয়ামী লীগের লোক, অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে দোষারোপের চেষ্টা চলছে। হাদির উপর আক্রমণ হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে, হত্যার চেষ্টা যে করেছিল চিহ্নিত করা হয়েছে এবং দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার বিরোধী ষড়যন্ত্রের সতর্ক বার্তা দিয়েছেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জবাবের মধ্যেই রেজা রায়হান, নাগরিক, ঢাকা।